আক্ষেপ অনুরাগ বড় প্রেমের লীলা সকলে মন দিয়ে আস্বাদন করবে। গোবিন্দকে ভালোবেসে রাধারানীর কেমন অবস্থা হয়েছে। আপনারাও যদি গোবিন্দকে ভালোবাসেন তবে বুঝবেন ভালোবাসায় কত সুখ, কত আনন্দ। না ভালোবাসলে বোঝা যায় না। অনেকেই শোনে ভালোবাসার কথা, ভালোবাসা 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 যে কি, যত সময় না নিজে না বাসবে তত সময় অনুভব করা যায় না। যায় না দেখে না শুনে কখনো কি অনুভব করা যায়? যা নিজে আস্বাদন না করলে কখনো অনুভব করা যায় না। রাধারানী বলেন সখী রে এ সখী রে ও ললিতায় বিশাখা, আমি গোবিন্দকে ভালোবাসি বলে সকলে আমায় কত কিছু বলে, তাই না? বলে না? গোবিন্দকে যারা ভালোবাসে কত কিছুই বলে, তাই না? কিন্তু কেউ বিচার করে না। বলতে পারলেই বাঁচে। যদি কেউ বিচার করতো তাহলে বলতে পারতো না। বিচার করে বলে না। তোরা শোন সখী, ওরে নন্দা সুত সারে দোষিত দোষিত কে রহে গোকুল নারী। নন্দ সুত সারে দোষিত দোষিত কে রহে গোকুল নারী। নন্দ সুত সারে যতই আনে অপযশ কহিতে যে দোষ, এ কথা কহিব কথি গো। কহিতে যে দোষ, এ কথা কহিব কি গো। যত আনে অপযশ কহিতে যে দোষ, এ কথা কহিব কথে গো। আনে অপযশ কহিতে যে দোষ, এ কথা কহিব কি গো। কে না ভজে কে না ভজে কেনা ভজে কেনা ভজে সখী রে কে না ভজে কে না ভজে কেনা ভজে কেনা ভজে ওরে আমার ওরে প্রাণ গোবিন্দ কে না ভজে কে না ভজে আমার প্রাণ গোবিন্দ কে না ভজে কে না ভজে। আমার প্রাণ গোবিন্দ কে না ভজে কে না ভজে আমার প্রাণ গোবিন্দ কে না ভজে কে না ভজে। আমার প্রাণ গোবিন্দ কেনা ভজে কেনা ভজে আমার প্রাণ গোবিন্দ কে কেনা ভজে কেনা ভজে ওরে না ভজে কে না ভজে। কি বললেন সখী রে? নন্দ সুত শনে দোষিত যশিত কে নহে গোকুল নারী। যত আন অপযশ কহিতে যে দোষ, এ কথা কহিব কথি। তোরা বল কে না ভজে কে না ভালোবাসে আমার গোবিন্দকে? আপনারা ভালোবাসেন? বিশাল ভালোবাসে, হরদম ঘুমোচ্ছে। 12টা বাজে নাই, তা ভালোবাসবেন না তো এখানে বসে আছেন কেন?
হরি বল হরি বল। কি বলছে? আপনারা ভালোবাসেন গোবিন্দকে? রাধারানী বলছে কে না ভজে আমার গোবিন্দকে, ভোজে সবাই সতী হয়ে যায়, আর যত আনপজস যত কলঙ্ক সব রাধার লালা, তাই না? আমার কলঙ্ক যত গাওত ভাগবত, 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 ফোকাডহি বেদ পুরাণে, ফোকাডহি বেদ পুরাণে, ও ফোকাডহি বেদ পুরাণে, ফোকাডহি বেদ পুরাণে, বেদ পুরাণে ফোকার করে, বেদ পুরাণে ফোকার করে, বেদ পুরাণে ফোকার করে, বেদ পুরাণে ফোকার ওরে করে, আমার কলঙ্কের কথা বেদ পুরাণে ফোকার করে, আমার কলঙ্কের কথা বেদ পুরাণে ফোকার করে, আর ফোকাডহি বেদ পুরাণে। ফোকাডহি বেদ পুরাণে। জানিস সখী, গোবিন্দকে ভালোবাসি বলে সবাই আমার অসতী কলঙ্কিনী বলে। আমি যখন কক্ষে গাগরুলে যমুনায় যাই জল আনিতে, মাগো রাগ করবেন না, আপনারাও যা আমিও তাই। এই আমাদের নারী জাতির ভীষণ একটা স্বভাব খারাপ আছে। খারাপ বলতে অন্য কিছু নয়। যদি কোনো মা আর একজনের ওই প্রেম ভালোবাসার কথা যদি জানতে পারে, যত সময় না আর একজনের কাছে বলতে না পারবে, তত সময় তার মনে শান্তি নাই। আমি যখন কক্ষে গাগরি লয়ে যমুনায় যাই জল আনিতে, একজন আর একজনকে ডেকে বলে, এ দিদি ওই দেখ, এতদিন তো কৃষ্ণ কলঙ্কিনীর নাম শুনেছিস, তাকে চোখে দেখেছিস, ওই দেখ। বলে ওই যায় কৃষ্ণ কলঙ্কিনী। আমি দাঁড়াইয়া দাঁড়াইয়া শুনি। শুধু বৃন্দাবনের নাগরিকগণ বলে তা নয়, আমারও কলঙ্ক যত গাওত ভাগবত, ফোকাডহি বেদ পুরাণ। এই যে যতগুলো কীর্তনিয়া এসেছে সকাল থেকে, সকলেই রাধারানীর ভালোবাসার কথা বলে গেছে, বলে নাই? যারা ভাগবত পাঠ করে তারা কি বলে? গোবিন্দের সঙ্গে ভালোবাসার কথা বলে, বলে না? সবাই বলে। জানো বধূ, কেহ গায়ে উচ্চ স্বরে, কেহ গায়ে ধীরে ধীরে, 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 কেউ বাজা পায়ে মনে মনে, কেউ বাজা পায়ে মনে মনে, ওগো কেউ বাজা পায়ে মনে মনে, কেউ বাজা পায়ে মনে মনে। সকলেই আমার কলঙ্কের কথা পাঠ করে। কেউ উচ্চস্বরে গায়, যারা কীর্তনিয়া তারা কি করে? উচ্চস্বরে গায়। আর কেহ যারা শ্রোতা তারা কি করে? কীর্তনিয়ারা যখন বলে গাইতে তখন কি বলে? মনে মনে জপ করে। আর কারা মনে মনে জপ করে? যোগী মুনি ঋষি ধ্যানী জ্ঞানী, তাই না? শুধু যে এরাই বলে তা নয়, আর এক আশ্চর্য কথা বলি শোনো। এমন কথা তুমি কখনো কোনো দিন শোনো নাই। ও গয়ারা কয়া আশ্চর্য কথা, সখী হেসো নেচ কথা, এমন নইয়া সূর্য কথা, ওগো সখী হেসো নেছ কথা, ওগো গুরু দেখি সেবকের আনে কানে, গুরু দেহি সেবক দুকানে, কানে কানে দাই গো, কানে কানে দাই গো
কানে কানে দাই গো কানে কানে দেই গো কানে কানে দেয় গো আমার কলঙ্কের কথা কানে কানে দেই গো আমার কলঙ্কের কথা কানে কানে দেয় গো ওগো আমার কলঙ্কের কথা কানে কানে দেই গো আমার কলঙ্কের কথা এই দেশের যত গরু আছে কানে দেয় গো আমার কলঙ্কের কথা কানে কানে দেয় গো আরে আমার কলঙ্কের কথা কানে দেয় গো আরে আমার কলঙ্কের কথা কানে কানে দেয় গো আরে কানে কানে দাই গো কানে কানে দাই গো এই দেশের যত গুরুদেব আছে জানিস সখী কেমন করে আবার সর্বনাশ করে সখীরা বলল গুরুদেব আবার কেমন করে সর্বনাশ করে প্রত্যেকটি জীবের দ্বারে দ্বারে যায় গিয়ে বলে অজি তোরা ধন নিবি ধন আমি তোদের লাগি ধন এনেছি ধনের কথা শ্রবণ করে সকলে ছুটতে ছুটতে গুরুদেবের নিকটে আসে অঞ্চল পেতে বলে কই গুরুদেব ধন প্রদান করুন গুরুদেব বলে অজি তোদের লাগি যে ধন এনেছি এ ধন কারো অঞ্চলে দেয়া যায় না এ ধন পেতে হলে স্নান করে শুদ্ধ বসন পরিধান করে আমার নিকটে আসো আমি তোমাদিকে ধন প্রদান করব স্নান করে শুদ্ধ বসন পরিধান করে গুরুদেবের নিকটে আসে গুরুদেব তাদেরকে নিকটে ডেকে নিয়ে শ্রুতিমূলে বদনি দিয়ে ধন আর কোথায় পাবে ধন বলতে আমার নাম আর বধুর নাম তাদের শ্রুতিমূলে প্রদান করে দিয়ে বলে কি বলে অজি যে ধন প্রদান করিলাম নিরজনে বসে না জপে কার জপ করে জনে বসে না জপে কার জনে বসে না যাবে কারো জপিলে নামে কৃপা হবে নিরজনে বসে না জপে কার জপলে নামে কৃপা হবে জনে বসে নাম জপে করো জপিলে নামে কৃপা হবে নিরজনে বসে নাম জপে কার জপলে নামে কৃপা হবে নিরজনে বসে নাম জপে করো জপিতে জপিতে জানিস সখী তাদের তিনটি দশা ঘটে কি কি প্রবর্তক সাধক সিদ্ধি প্রবর্তক দশায় কি কি করে কেহ নাচে কেহ গায়ে কেহ বা প্রেমাবেশে ধুলায় গড়ি যায় এমন করতে করতে যখন তাদের সাধক দশা আসে সাধক দশায় হাসা কাদা নাচা গাওয়া ভালো লাগে না নিরজনে বসে জপের মালা লয়ে জপ করিতে থাকে জপ করিতে করিতে যখন সিদ্ধি দশায় প্রাপ্তি হয়ে যায় তখন আর জপতে ভালো লাগে না ঘর বাড়ি পরিত্যাগ করে ধন হারা কাঙালের মতো পথে পথে কেঁদে বেড়ায় কোথায় রাধা রমণ মদন মোহন কোথায় আছো দেখা দাও কোথায় রাধা রমণ মদন মোহন কোথায় আছো দেখা দাও কোথায় রাধা রমণ মদন মোহন কোথায় আছো দেখা দাও রাধা রামন
মদন মোহন কোথায় আছো দেখা দাও মদন মোহন কোথায় আছো দেখা দাও আমার মন প্রাণ ভরে নাও নিতে পারো 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 আমি এসেছি তব আশা কোথায় রাধা মন মদন মোহন কোথায় আছো দেখা দাও কোথায় মদন মোহন কোথায় আছো দেখা জয় জয় নিতাই গৌর হরি বল হরি বল। হরি এমন করে ধন হারা কাঙালের মতো ঘুরে বেড়ায় পথে পথে তোদের কাছে কত বলবো আমার কলঙ্কের কথা জানিস সখী আমি গোবিন্দকে ভালোবাসি বলে সকলে আমায় অসতী কলঙ্কিনী বলে যদি কেউ বিচার করে তাহলে বলতে পারে না সাধে চ বাণীপতি কণ্ঠে লগনা সাধে চ লক্ষ্মীপতি গৃহে মগনা সাধে চ কুন্তি নিপকর্ণ মাতু তোরা বল সখী পরপুরুষের সঙ্গ করলে যদি অসতী কলঙ্কিনী হতো তাহলে সাধীচ বাণীপতি কণ্ঠে লগনা যিনি মাতা সরস্বতী দেবী প্রত্যেকটি জীবের কণ্ঠে বিরাজ করে কিবা নারী কিবা পুরুষ সকলের কণ্ঠে বিরাজ করে তা কেউ কি কখনো বলে মাতা সরস্বতী নারী পুরুষ উভয়ের সঙ্গ করে বলে অসতী কলঙ্কিনী বলেন আপনারা কেউ বলে না পরপুরুষের ঘরে বসবাস করলে যদি অসতী কলঙ্কিনী হতো মাতা লক্ষ্মী দেবী প্রত্যেকটি জীবের ঘরে ঘরে বসবাস করে মা লক্ষ্মীকে কেউ বলে অসতী কলঙ্কিনী প্রত্যেকটি জীবের ঘরে ঘরে মা লক্ষ্মীর ঘট স্থাপন করা আছে তাকে কেউ অসতী কলঙ্কিনী বলে না সাধীচ কুন্তি নিপকর্ণ মাতু যিনি কুন্তির মাতা কর্ণের মাতা কুন্তি দেবী কুমারী অবস্থায় কর্ণকে কর্ণদ্বার দিয়ে প্রসব করেছেন কেউ বলে কুন্তি দেবী অসতী কলঙ্কিনী অথচ প্রভাতকালে পঞ্চসতীর নাম নিতে গেলে মাতা কুন্তি দেবীর নাম নিতে হয় মাতা কুন্তি দেবীকে সতী বলে কেন বলবো কুন্তি দেবীকে অসতী বলে কেন আহা সতী বলে কেন মাতা কুন্তি দেবী দুর্বাসা মুনিকে সেবায় সন্তুষ্ট করেছিলেন দ্বাদশীর পরের দিন আহা একাদশীর পরের দিন দ্বাদশী তিথিতে কুরু পাণ্ডবের ঘরে গেলেন আতিথ্য গ্রহণ করতে গৃহে কেউ আছো কেহ নাই দুই গৃহে নবকুলবধূ গান্ধারী কুন্তি দেবী বলে না সেবা মনে হয় হবে না তা যাই চলে যায় কুন্তি মাতা বার হয়ে আসলেন
কে বলে গৃহে নাই কেহ, এ তো আমি আছি, তুই আমার সেবা দিতে পারবি? বলে হ্যাঁ পারবো। তুই জানিস আমি কে? আমি দুর্বাসা, আমি বড় কঠিন মুনি। আমাকে সেবায় সন্তুষ্ট করা অত সোজা কথা নয়। মাতা কুন্তী দেবী বললেন, আমার দেহে যত সময় প্রাণ আছে আপনার সেবা করব, আপনি যাবেন না। দ্বাদশী তিথিতে যদি কোনো অতিথি গৃহ থেকে অবগত অবস্থায় চলে যায় তাহলে গৃহস্থের অকল্যাণ হয়। তা ঠিক আছে, তুই যখন বলছিস দিতে পারবি, তা শুনে রাখ, যদি আমাকে সেবায় সন্তুষ্ট করতে পারিস বর পাবি, আর যদি না পারিস অভিশাপ। এখনো ভেবে দেখ। বলছি মুনিবর, দেহে যত সময় প্রাণ আছে আমি আপনার সেবা করব। তা ঠিক আছে, স্নান করে আয় যা। দুর্বাসা মুনিও স্নান করে এলে, বললেন আমি নিজ করে রন্ধন করব, আর তুই পাত্র জোগাবি। দুর্বাসা মুনি একটি করে রন্ধন করে, একটি করে ব্যঞ্জন রন্ধন করে, আর একটি করে পাত্রে ঢালে। পাত্র চায় কুন্তী মায়ের কাছে। এমন করে রন্ধন করতে করতে অবশেষে যখন পায়েস রন্ধন করেছে, পাঁচু পানে তাকায় দেখে আর পায়েস ঢালবার পাত্র নাই। কুন্তী, তোকে না বলেছিলাম তুই পারবি না সেবা দিতে? দেখলি নে এবার অভিশাপ নে। বলছে কে বলে পায়েস ঢালবার পাত্র নাই? এই তো নবকুল কুলবধূ হয়ে বক্ষের বসন আগলে দিলে, এই তো মণিবর পায়েস ঢালবার পাত্র। কি তোর এত অহংকার? এই গরম পায়েস কারো বক্ষের উপরে ঢাললে কেউ বাঁচে? তা ঠিক আছে, তুই যখন দিতে পারলি আমার ঢালতে বাধা কোথায়? এক চামচ ঢাললে, দুই চামচ ঢাললে, অন্তিমা অন্তরে জানায় অন্তরে যামিকে নারায়ণ। দয়াময় শক্তি দাও নারায়ণ, শক্তি দাও হে এই নশ্বর দেহ, দেহ থেকে যখন প্রাণ চলে যাবে এই দেহটা কুকুর শ্রীগালে ছিঁড়ে ছিঁড়ে খাবে, আর না হয় মাটির দেহ মাটি হয়ে যাবে। এই দেহ দিয়ে যদি অতিথি নারায়ণ সেবা হয়, অতিথি নারায়ণ সেবা পর্যন্ত তুমি দেহে প্রাণ রাখো দয়াময়। প্রাণ যদি নিতে হয় অতিথি সেবার পরে নিয়ে আমায় শক্তি দাও, শক্তি দাও হে নারায়ণ। জ্বলে শক্তি দাও সহিবারে
অন্তরে জানাইছে অন্তর্যামীকে। দুর্বাসা মুনি যখন গরম পায়েস ঢাললেন কুন্তির বক্ষের ওপর, 1 চামচ ঢাললেন, 2 চামচ ঢাললেন, 3 বারের বার বললেন, কুন্তি রে, ওরে তোর কি ব্যথা লাগে না? তুই পরীক্ষায় উত্তীর্ণ, যা যা স্নান করি আয়, আমি তোকে বর প্রদান করব। যতই কঠিন হোক, কত কঠিন হবে তাই না? কুন্তি মাতা উঠে স্নান করতে গেলে, এদিকে সখী মুখে শুনতে পেলেন গান্ধারী যে কুন্তি মাতা দুর্বাসা মুনিকে সেবায় সন্তুষ্ট করেছে, বর প্রদান করবেন। গান্ধারী আধো ঘোমটা দিয়ে দুর্বাসা মুনির সম্মুখে এসে বসলেন। দুর্বাসা মুনি বর প্রদান করলেন। তোকে আর কি বর দেব? তুই শতপুত্রের জননী হবি। গান্ধারী বর নিয়ে চলে গেল। স্নান করে এলো থেলো কেশে দুর্বাসা মুনির সম্মুখে এসে দাঁড়ালেন মাতা কুন্তি দেবী। করজোরে বললেন, মুনিবর বর প্রদান করুন, আমি এসেছি। বলে, এই না তুই বর নিয়ে গেলি, আবার এসেছিস? আমি তো আসি নাই। কেন? এই যে এক্ষুনি এলি, আধো ঘোমটা দিয়ে আমার সম্মুখে বসলে আমি বর প্রদান করলাম। কুন্তি মাতা বললেন, মুনিবর, আপনি নাকি ধ্যান যোগে সব জানতে পারে। যে নবকুলবধূ হয়ে পায়েস ঢালবার পাত্র বক্ষের বসন আগলে দিতে পারে, সে বর চাইবার সময় আদৌ ঘোমটা টেনে বর নিতে পারে। সঙ্গে সঙ্গে মুনিবর ধ্যানে বসলেন। ধ্যানে জানতে পারলেন গান্ধারী বর নিয়ে গেছে। কি হবে? কুন্তি রে, বর তো গান্ধারী নিয়েই গেছে, তোকে আর কি বর দেব? তোকে এই বর প্রদান করলাম, তুই পঞ্চ পাণ্ডবের মা হবি, আর ওই পঞ্চ পাণ্ডবের হাতে গান্ধারী শতপুত্র নিধন হবে। সেই জন্যে কুন্তি মাকে সতী বলা হয়। তাই রাধা রানী বললেন, সখী রে, সখী রে, গোবিন্দকে সকলে ভোজে সতী হয়ে গেল। আর যত কলঙ্ক, যত অপযশ, সব রাধার লালাটে। অনেকে বলে না, এই যে এখানে কীর্তন হচ্ছে তাই না? যখন প্রভাতকালে এসেছিলাম একদম লোকজন ছিল না। আস্তে আস্তে একজন আর একজনকে ডেকেছেন তাই না? ও দিদি চল চল কীর্তন শুনে আসি। তা সকলকে ডাকলে সকলে আসে? কেউ কেউ বলে না, ও দিদি তুমি যাও, আমি এখনো কীর্তন অতটা ভালোবাসতে পারি নাই, গোবিন্দ টবিন্দ খুব একটা ভালোবাসি না, সংসারের জ্বালা সামলাবো না গোবিন্দকে ভালোবাসবো, অত ভালো এখনো বাসি নাই। এ জগতে গোবিন্দ বিহীন কিচ্ছু নাই। যত ভালোবাসাবাসী, যত রঙ্গরস, যাহা কিছু সব গোবিন্দকে নিয়ে। কেমন? প্রত্যেকটি জীবের মধ্যে পরমাত্মা গোবিন্দ বিরাজ করে, নইলে সে বেঁচে থাকতে পারে না। তা আমি যদি আপনাকে ভালোবাসি, তা কাকে ভালোবাসা হলো? গোবিন্দকে, তাই না? দুইজন স্বামী স্ত্রীর মধ্যে সন্ধ্যাবেলা পত্নী মারা গেছে। তা প্রতিবেশীরা এসে বললেন, এই দেখো এখনকার ছেলে মেয়েরা তো সব উচ্চ শিক্ষিত তাই না? কেউ বাবা মার কাছে থাকে?
অর্থ উপার্জন করবার জন্য কত জায়গায় যায়, তাই না? তা বলছে দেখো তোমার তো পত্নী মারা গেছে, তার রাত জেগে তো কাজ নাই, কালকে আবার শ্মশানে যেতে হবে, কত কাজ বলো। আজকে তোমার কাছে সময় দেব, কালকে সময় দেব, তাই কি কখনো হয়? তা প্রত্যেক দিন তুমি তোমার পত্নীর সঙ্গে যেমন করে শয়ন করে থাকো, আজও থাকো। কাউকে যদি বলা হয় সে থাকবে? থাকবে? কিছুতেই থাকবে না। কেন? যে তাকে বলা হয়েছে বললে এত বড় শাস্তি আমাকে দিও না, আমি একা পত্নীর সঙ্গে থাকতে পারবো না। কেন? ওই পত্নীকে নিয়েই প্রত্যেক দিন নিশীথে শয়ন করে থাকে, তাই না? তাও ঘরের বাতি নিভাই, আজ থাকতে পারবে না। কেন? ওর মধ্য থেকে গোবিন্দ চলে গেছে। গোবিন্দ চলে যাওয়ার সাথে সাথে ভালোবাসাও চলে গেছে। না, যত সময় দেহে গোবিন্দ থাকে তত সময় ভালোবাসা। কত চাওয়া, কত পাওয়া, কত আশা, কত আকাঙ্ক্ষা, কত কিছু জগতে, এই জগতে যাহা কিছু আছে সব আমার গোবিন্দকে নিয়ে। গোবিন্দ বিহীন জগতে কিচ্ছু নয়। রাধারানী বললে সখীরে সবাই আমার গোবিন্দকে ভালোবাসে, আর যত কলঙ্ক, যত অপযশ সবাই রাধার ললাটে। আমি অভিশাপ করব। কি অভিশাপে জানিস? আমার কথা কবে যে আমার মতো হবে সে, আমার কথা কবে যে, ভাই আমার কথা কবে যে আমার মতো হবে সে, আমার কথা কবে যে আমার মাতা হবে সে। কহিলাম বৃন্দাবনে বসে, কহিলাম বৃন্দাবনে বসে, কহিলাম বৃন্দাবনে বসে, কহিলাম বৃন্দাবনে বসে। আমার মতো কাঁদিতে হবে, আমার মতো কাঁদিতে হবে, আমার মতো কাঁদিতে হবে, আমার মতো কাঁদিতে হবে। ও গো আমি যেমন কাঁদি বসে আমার মতো কাঁদিতে হবে, আমি যেমন কাঁদি বসে আমার মতো কাঁদিতে হবে। আর কহিলাম বৃন্দাবনে বসে, কহিলাম বৃন্দাবনে বসে, বসু রামানন্দ দুঃখে বদন নস্ফুরে মুখে, বসু রামানন্দ দুঃখে বচন মুখে এবা বসু রামানন্দ দুঃখে বচন নস্ফুরে মুখে, অগধারা নহে যুগল নয়নে, কেবা ধারা বহে যুগল নয়নে। নাই যুগল নয়নে। রাধারানী বললে সখীরে সকলেই আমার কথা বলে, সবাই গোবিন্দকে ভালোবাসে, আর আমাকে বলে কলঙ্কি, তাই না? যারা আমার কথা বলবে আমি তাদেরকে অভিশাপ করব। আমার কথা কবে যে আমার মতো হবে সে, কহিলাম এই বৃন্দাবনে বসে। রাধারানী অভিশাপ করলেন, যে আমার কথা বলবে সে আমার মতো হবে। বসুরামানন্দ পদকর্তা বলি, রাধে এ তোমার অভিশাপ হলো না জীবের প্রতি কৃপাদান হলো? এ যদি তোমার অভিশাপ হয় রাধে, তবে এই অভিশাপ তুমি আর কাউকে দিও না। আমি অধম, তোমার ওই শ্রীচরণে মস্তক নোয়াইলাম, তোমার ওই অভিশাপ তুমি আমার মাথায় দাও, আমি যেন তোমার মতো এই বৃন্দাবনে বসে বসে
আমি যেন কৃষ্ণ কৃষ্ণ বলে বলে কাঁদিতে কাঁদিতে পারি আমি কৃষ্ণ কৃষ্ণ বলে আমি কাঁদিতে কাঁদিতে পারি দুটি নয়ন জলে বুক বুক ভাষায় আমি কৃষ্ণ কৃষ্ণ বলে আমি কাঁদিতে কাঁদিতে পারি পথে পথে দুটি নয়নে জলে বুক ভাষায় হা গোবিন্দ দয়া কর বলে দুটি নয়ন জলে বগে ভাষায় গোবিন্দ জয় নিতাই গৌর হরি বল। বলা বলে আমি যেন কেটে রাধে রাধে কেটে যারা তারাও রাত পারি নিয়ে কেউ যাবেন না। তুমি আমাদের যাব কাঁদি বসে নয়ন জলে ভোগ ভাষায় আমি যেন তোমার মতো বসে কাঁদিতে পারি দুটি নয়ন জলে ভোগ ভাষায় গোবিন্দ দয়া কর বলে দুটি নয়ন জলে ভোগ ভাষায় গোবিন্দ দয়া কর বলে দুটি নয়নে জলে ভোগ ভাষায় গোবিন্দ দয়া কর বলে নয়ন জলে ভোগ ভাষায় আমি যেন গোবিন্দ বলে কাঁদিতে পারি নয়ন জলে ভোগ ভাষায় গোবিন্দ বলে কাঁদিতে পারি নয়ন জলে বুক ভাষায় গোবিন্দ বলে কাঁদিতে পারি নয়ন নয়ন জলে জলে বুক ভাষায় আমি কৃষ্ণ কৃষ্ণ বলে
হতে পারি এমন করে ভাবাবিষ্ট পদকর্তা বলে আমি যেন গোবিন্দ বলে কাঁদিতে পারি। সখী রে, আমি গোবিন্দকে ভালোবেসেছিলাম কেন জানিস? সুখ পাওয়ার জন্য, আনন্দ পাওয়ার জন্য। কিন্তু কি হলো জানিস? কি প্রীতি সুখের সাগর দেখিয়া নইতে নামিলাম তাই। প্রীতি সুখের নাইতে নামিলাম গাইলাম গান। প্রীতি সুখের সাগর দেখিয়া নইতে নামিলাম তাই। প্রীতি সুখের সাগর দেখিয়া নাইতে নামিলাম গান। আবার নাইয়া উঠিয়া ফিরিয়া চাহিতে লাগিল দুঃখের ভাই। আরে নাইতে নামিয়া ফিরিয়া চাহিয়া লাগিল দুঃখের। হরিবল হরিবল। সকলে মাগো প্রেম কাকে বলে রাধা রানীর কাছ থেকে শুনে নেন। দেখা মাত্রই সকলেই প্রেমে পড়ে যায়। প্রেম তোদের কাছে বলি শোন, গোবিন্দ প্রেমের কথা, ভালোবাসার কথা। কি বলছে রাধা রানী? গুরুজন জ্বালা জলের শেওয়ালা পরশি জিয়লো মাছে। আরে জলের শত্রুকে জানেন আপনারা? জলের শত্রু শ্যাওলা। হ্যাঁ, জলের শত্রু শ্যাওলা। জলে যদি শ্যাওলা হয়, যে পুকুরে জল আছে জলে যদি শ্যাওলা থাকে, না হয় মাছ না যায় স্নান করা, একেবারে অকেজে হয়ে যায়, কোনো কাজে লাগে না, তাই না? আর প্রেমের শত্রু কারা জানেন আপনারা? প্রেমের শত্রু বলছে পাড়ার কাকিমারা। শুধু কাকিমারা, কাকিমা, জেঠিমা, ঠাকুমা, দাদু সকলেই, তাই না? গুরুজনা জ্বালা জলের শেওলা পরশি জিয়লো মাছ। যদি কোন নায়ক নায়িকার প্রেম দেখে, দুজনের কথাবার্তা বলতে দেখে, অমনি জেঠিমা দেখুক আর কাকিমাই দেখুক, তার বাবা মার কাছে গিয়ে কি বলে? ছি 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 ছি, ও দিদি মেয়েকে কেমন মানুষ করেছো দেখলাম, ওই যে একটা ছেলের সঙ্গে কথা বলছে, ছি ছি। এ কি ভালো কথা? তা সে যদি মা বেড়ে এসে ঘরে বকে কেমন লাগে? পরশে জিওল মাছে, জিওল মাছ চেনেন আপনারা? শিঙি মাছে গায়ে কাটা মারলে কেমন হয়? সারা শরীর জ্বলে যায় না? তা সারা শরীর জ্বলে যায়, তাই না? শুধু কি তাই? আরো বলি শোনো, অগ কলঙ্ক পানা সদা লাগে গাই ছাকিয়া খায়েন যদি কলঙ্ক পানা সদা লাগে গাই দুনিয়া পাপিয়ারা। কলঙ্ক পানা সদা লাগে গাই ছাকিয়া খায়েন যদি কলঙ্কের পানা সদা লাগে গাই হরিয়ায় যদি। আবার অন্তরে বাঘিরে কোটো কোটো করে সুখে দুঃখ দিল বিধি। আরে অন্তর বাহিরে কুটু কুটু কোনা সুখ মন দিও বিধি। অন্তর বাঘিরে কোটো কোটো করে সুখে দুঃখ দিল বিধি। আরে অন্তর বাহিরে কুটু কুটু কোনা সুখ মন দিও বিধি। রাধা রানী কি বললে? ও ললিতা, বিশাখা, সবাই কেমন করে আমার সর্বনাশ করে তোরাই বল। কলঙ্ক পানা সদা লাগে গায় ছাকিয়া খাইনি যদি।
পানা পুকুরে যদি কেউ স্নান করে তা গায়ে পানা লাগবে না? লাগবে তো? তাহলে লাগলে কি হয়? গায়ে নোংরা হয়ে যায়। তাই বলে প্রেম যতই করুক না কেন, প্রেম কি নোংরা খারাপ? প্রেম নির্মল, ভাস্কর, পবিত্র, স্বচ্ছ। তাহলে লোকে বলে কেন কলঙ্ক পানা সদা লাগে গায়ে ছাকিয়া খাইনি যদি। অন্তর বাহিরে কুটু কুটু করে সুখে দুঃখ দিল বিধি। হ্যাঁ, এই যে হলো ভালোবাসার প্রেম প্রীতি লীলা। যদি কখনো প্রতিবেশী, তাই না, কলঙ্ক যদি না দেয় তা ভালোবাসা প্রেম কখনো গাঢ় হয়? যত কথা বলবে, যত দুঃখ দেবে, যত আলোচনা করবি, তত প্রেম ভালোবাসা শুদ্ধি হয়, তাই না? রাধারানী বলে সখীরে কলঙ্ক পানা সদা লাগে গায়ে ছাকিয়া খাইনি যদি। কৃষ্ণ প্রেম নির্মল, ভাস্কর, পবিত্র, কোনো কলঙ্ক নাই। তথাপি এই কুলের লোকে আমায় কলঙ্কিনী বলে। অন্তর বাহিরে কুটু কুটু করে সুখে দুঃখ দিল বিধি। গোবিন্দ প্রেম, সুখ, শান্তি, কিন্তু সকলে আমায় কলঙ্ক দেয়। ভাবাবিষ্ট পদকর্তা চণ্ডীদাস কি বললেন? চণ্ডীদাস কহে শোনো বিনোদিনী, সুখ দুঃখ দুটি ভাই। চণ্ডীদাস কহে শোন বিনোদিনী, সুখ দুঃখ দুটি ভাই। চণ্ডীদাস কহে শোনো বিনোদিনী, সুখ দুঃখ দুটি ভাই। চণ্ডীদাস কহে শোন বিনোদিনী, সুখ দুঃখ দুটি ভাই। আবার সুখের লাগিয়া যে করে প্রীতি, দুঃখ যায় তার ঠাই। সুখের লাগিয়া যে করে প্রীতি, দুঃখ দিয়া তাই। সুখের লাগিয়া যে করে প্রীতি, দুঃখ যায় তার ঠাই। সুখের লাগিয়া প্রীতি দুঃখ দিও তাই। কৃষ্ণ প্রেমের এই তো রীতি, কৃষ্ণ প্রেমে এই তো রীতি। কৃষ্ণ প্রেমের এই তো রীতি। কৃষ্ণ প্রেমে এই তো রীতি। যেমন গন্ধ বিলাস ধূপের বাতি, কৃষ্ণ প্রেমের এই তো রীতি। ধূপের বাতি, কৃষ্ণ প্রেমের এই তো রীতি। যেমন গন্ধ বিলাস ধূপের বাতি, অগ যত জালে তার ততই প্রীতি। আহা গন্ধ বিলাস ধূপের বাতি, অগ যত জালে তার তত প্রীতি। কৃষ্ণ প্রেমের ধূপের বাতি। অগ গন্ধ বিলাস ধূপের বাতি, যত জলে তার তত প্রীতি। ধূপের বাতি প্রেমের ধূপের বাতি। কি বলছে? রাধারানী যখন সখীদের কাছে আক্ষেপ করে বলছে, সখীরে ভাবা, আহা, চণ্ডীদাস পদকর্তা কি বললে? তুমি দুঃখ করো না রাধে। কেন জানো? চণ্ডীদাসে কহে শোনো বিনোদিনী, সুখ দুঃখ দুটি ভাই। সুখ আর দুঃখ এরা হলো দু ভাই।
যখন মানুষের জীবনে অত্যন্ত সুখ এসে দাঁড়ায় তখন দুঃখ পাশে